আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নুরানি কায়দার পর্ব আমাদের আবারও শুরু হচ্ছে। ধারাবাহিকভাবে পর্বগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ। হয়তো কিছুদিন ঈদ অথবা অসুস্থতা ছিলাম, সেই জন্য আর নুরানি কায়দার পর্বগুলো, কোরআন শিক্ষার ভিডিওগুলো আপলোড দিতে পারি না, সেই জন্য আন্তরিক দুঃখিত। আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের নুরানি কায়দার পর্বগুলো আবার শুরু হয়ে যাচ্ছে। এটা 1 থেকে আমাদের 24 নম্বর পর্ব শেষ হয়েছে। কোরআন শিক্ষা সবার জন্য পর্ব 1 থেকে, কোরআন শিক্ষা সবার জন্য পর্ব 1 থেকে 24 পর্যন্ত শুরু হয়েছে। যারা এই কোরআন শিক্ষা সবার জন্য 1 থেকে 24 পর্যন্ত দেখেননি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসুন। বাড়িতে বসে বাজার থেকে, যে কোনো লাইব্রেরি থেকে নুরানি কায়দা সংগ্রহ করে এইখান থেকে ভিডিও দেখে দেখে কোরআন শরীফ শিখতে পারবেন স্বল্প সময়ের ভিতরে। আমরা এই নুরানি কায়দা শেষ করে তারপরে আমফারা নিব, তারপরে ইনশাল্লাহ কোরআন সবক দিবে ধারাবাহিকভাবে। আজকে আমাদের নুরানি কায়দার বড় নুরানি কায়দা যেগুলা রয়েছে, ওগুলা নুরানি কায়দার 14 নম্বর পৃষ্ঠা পেজে শেষের দিকে এসে আমাদের পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মিলবে যার সাথে, ইয়াজ, যা মিলবে কাফের সাথে, জাক কাফ খারা জবর কা, ইয়াজ জাক্কা, ইয়াজ জাক্কা। ইয়া মিলবে, আবারও দেখেন, ইয়া মিলবে যার সাথে, ইয়াজ, যা মিলবে কাফের সাথে, জাক কাফ খারা জবর কা, ইয়াজ জাক্কা। ইয়া মিলবে জালের সাথে, ইয়াজ, ইয়াজ নরম হবে এটা। ইয়া মিলবে জালের সাথে, ইয়াজ, যা মিলবে কাফের সাথে, জাক কাপ জবর কা, র পেশ রু, ইয়াজ জাক্কা রু, ইয়াজ জাক্কা রু। আপনি যদি এই ধরনের বা এই সিস্টেমে করে বানান করেন, তাহলে বা কোনো বাচ্চা যদি এই ধরনের এই পদ্ধতির সিস্টেমে যদি বানান করে, তাহলে অল্প সময়ের ভিতরে সে কোরআন শরীফ শিখতে পারবে এবং পড়তে পারবে। ইয়াজ্জাক্কারু, আ মিলবে লামের সাথে আল, মু মিলবে দালের সাথে মুদ, দা মিলবে সার সাথে দাস, সাজে সি র পেশ রু, আল মুদ দাস সি রু। আ মিলবে লামের সাথে আল, মু মিলবে জার সাথে মুজ, যা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। যা মিলবে মিমের সাথে জাম, তা এখানে গুন্না হবে জাম, মিম জের মি, লাম পেশলু, আল মুজ জাম মি লু, আল মুজাম্মিলু। ই মিলবে লামের সাথে ইল, লি মিলবে ইয়ার সাথে লি, লি। ই প্রথমটা ই মিলবে লামের সাথে ইল, এটা ই বললে হবে না, ইল বলতে হবে, একটু গলার ভিতরে চাপ দিয়ে বলতে হবে। লি মিলবে এর সাথে লি, লি। ই মিলবে, ই মিলবে ইয়ার সাথে ই, নুন জবর না, ইল লি ই না, কিন্তু এখানে অক্ষ থাকার কারণে এটা নুন সাকিন হয়ে যাবে। অর্থাৎ ই মিলবে ইয়ার সাথে ই, ই মিলবে নুনের সাথে ইন, অথবা ইন ইল্লি ইন, নুন সাকিন হয়ে যাবে। এটা পরবর্তীতে আমি বলে দিব কেমনে সাকিন হয়ে যায় বা কোন কারণে সাকিন হয়ে যায়। আপাতত এতটুকু মনে রাখেন, প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ যখন করে, ওয়াকফের পূর্বে যে হরফ থাকে সেই হরফ অটোমেটিক সাকিন হয়ে যায়। যেমন রব্বিল আলামিন মূলত ছিল রব্বিল আলামিনা, বিসমিল্লাহির রহমানির রহিম মূলত ছিল বিসমিল্লাহির রহমানির রহিমি। এগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ শিখে দিব। তাহলে ইল্লিয়িন, এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে বলা হয় অক্ফে মতলক, এখানে দম ফেলানো ভালো। ই মিলবে লামের সাথে ইল, লি মিলবে ইয়ার সাথে লি, ইউ মিলবে ওয়ার সাথে ইউ, নুন জবর না, ইল লি ইউন, নুন সাকিন হয়ে যাবে। ইল এটা গলার মধ্য থেকে বলতে হবে, ইল লি ইউন। এটা হলো ত চিহ্ন, ত চিহ্ন হলো অক্ষে মতলক, এখানে দম ফেলানো উত্তম বা ভালো যেটা বলা যায়। কেমন?
তারপরের পৃষ্ঠায় আমরা 15 নম্বর পৃষ্ঠায় চলে যাই। একেবারে উপরে ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, না মিলবে লামের সাথে নাল, লাম জবর লা, জি মিলবে এর সাথে জি, নুন জবর না, ইন নাল লা জি না, ইন নাল্লাযিনা। কি হলো? ইন নাল্লাযিনা। গুণনা করতে হবে। পরবর্তী আমি কতটা হরফ গুণনা করতে হবে, কতটা হরফ কোন কোন সময়, এগুলো আমি বেশ কম আছে বা মাখরাজ আছে আলাদা একটা পর্বে ইনশাল্লাহ এগুলো দিয়ে দিব। ই মিলবে লামের সাথে ইল, লা মিলবে লামের সাথে লাল, লাম জবর লা, জি মিলবে এর সাথে জি, নুন জবর না, ইল লাল লা জি না, ইল্লাল্লা জি না। মি মিলবে নুনের সাথে মিং, সা মিলবে রর সাথে সার, রি মিলবে নুনের সাথে রিন, না মিলবে ফার সাথে নাফ, ফা কারা জবর ফা, সা কারা জবর সা, তা জেতি। মিং মিং সার রিন নাফ ফা সাতি। ফা মিলবে আইনের সাথে ফা, আইন জবর আ, লু মিলবে লামের সাথে লুল, লাম জেল্লি, মিম জবর মা, ফা লুল লি মা, ইয়া পেশ ইউ, রি মিলবে এর সাথে রি, দাল পেশ দু, অক্ষ করার কারণে সাকিন হয়ে গেছে ইউরিদ, ফা লুল লি মা ইউরিদ। গোল চিহ্নটা অক্ষে মতলক, এখানে দম ফেলানো ভালো। কালকে আমাদের পরবর্তী যেই কায়দার অংশ রয়েছে, পড়া রয়েছে, সেখান থেকে আমাদের শুরু হবে ধাপ বাই ধাপ, স্টপ বাই স্টপ। এটা হলো 16 নম্বর পড়া। আগামীকালকে হবে 16 নম্বর পড়া। আজকে আমাদের 14 এবং 15 নম্বরে নুরানি কায়দা যেগুলা বড়, অর্থাৎ নুডুম হাত বড় যেগুলা, একগুলা রয়েছে ছোট্ট, ছোট্টগুলা নয়, বড় যেগুলা ওগুলার পৃষ্ঠা নম্বর আজকে আমাদের 14 শেষের দিকে এবং 15 শুরুর দিক দিয়ে পড়া গেছে। এই পর্যন্তই আজকে রইবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ধারাবাহিকভাবে যদি আপনি নুনানি কায়দাগুলো দেখেন এবং বাড়িতে যে যেখানে আছেন সেখানে যদি পড়েন আর কোরআন শিক্ষার মনস্তব করেন, ইনশাল্লাহ স্বল্প সময়ে কোরআন শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।